আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা অর্থাৎ ষান্মাসিক পরীক্ষার যে কার্যক্রমগুলো শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে, অর্থাৎ শিক্ষার্থীরা যে যোগ্যতাগুলো অর্জন করতে হলে যে কাজগুলো শিখে নিতে হবে, তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা সাবজেক্টটি মূল্যায়ন করবে। আমরা যদি দেখি অভিজ্ঞতা 1, অর্থাৎ তোমাদের প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি, এই শিরোনাম থেকে এখানে তোমরা জানো তোমাদের 3টি ক্যাটাগরিতে মূল্যায়ন করা। তো এখান থেকে মূল্যায়ন করবে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপস্থিত বক্তৃতা। তোমাদেরকে এই পিআই এর মাধ্যমে তোমাদেরকে এটা মূল্যায়ন করা হবে। এরপরে আমরা যদি দেখি এই পিআই এর মাধ্যমে তোমাদেরকে এখানে মূল্যায়ন করা হবে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য চকের ও নিজের অন্যের যে কোনো আগ্রহ চাহিদা প্রাধান্য দিয়ে যোগাযোগ করতে পারছে কিনা উপস্থিত বক্তৃতা। ঠিক আছে, এইগুলো তোমাদেরকে মূল্যায়ন করবে। এর পাশাপাশি এই পিআই এর মাধ্যমে তোমাদেরকে 10 পৃষ্ঠার কাজটি 12 পৃষ্ঠার কাজ এবং উপস্থিত বক্তৃতা, এই কাজগুলো শিক্ষক পর্যবেক্ষণ করবে বা মূল্যায়ন করবে। তোমরা পৃষ্ঠা নাম্বারগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও। এরপরে দেখো এই পিআই এর মাধ্যমে তোমাদেরকে প্রমিত ভাষার প্রয়োগ, শব্দ খুঁজি, সঠিক উচ্চারণ, রেখা ছড়াপড়ি, আঞ্চলিক বাক্য প্রমিত রূপে রূপান্তর করার চকটি এবং প্রমিত ভাষার চর্চা, এই যে এখানে যে কাজগুলো তোমরা এগুলো পড়ে নিয়ে এখান থেকে এই কাজগুলো থেকে তোমাকে এই পিআই এর মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। এরপরে আমরা দেখব এরপরে অভিজ্ঞতা 3-এ এখানে তোমাদেরকে 30 পৃষ্ঠার, 33 পৃষ্ঠার এবং 39 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো থেকে তোমাদের মূল্যায়ন করা হবে। ঠিক আছে, এরপরে এর পাশাপাশি এখানে এপিআই এর মাধ্যমে 43 পৃষ্ঠা এবং 46 পৃষ্ঠার কাজগুলো মূল্যায়ন করা হবে। 43 পৃষ্ঠা 46 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে বা যে সবগুলো শব্দের অর্থবৈচিত্র্য নির্ধারণ করতে পারছি কিনা, পাঠ্যবইয়ের পদার্থ প্রমিত শব্দগুলোর বাইরে প্রতিশব্দ প্রয়োগ করে পৃষ্ঠার 46 পৃষ্ঠার কাজটি করতে পারছি কিনা সেই বিষয়টি তোমরা একটু বইটা ভালো করে পড়ে নিলে আসলে এই বিষয়টা ক্লিয়ার হতে পারবা। এরপরে দেখো পৃষ্ঠা নাম্বার 56, 58 এবং 59 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এই কাজগুলো শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে। এরপর আমরা দেখব অভিজ্ঞতা 4 এবং 5-এ যদি আমরা যাই, অভিজ্ঞতা 4 এবং 5 এখানেও তোমাদেরকে যে বিষয়গুলো মূল্যায়ন করবে শিক্ষক। দেখো এখানে কিন্তু চারপাশের লেখার সাথে পরিচিত হই, এর সাথে সম্পৃক্ত 60 এবং 59 পৃষ্ঠার এবং 71 পৃষ্ঠা নিজেরা করি। যেখানে পৃষ্ঠা নাম্বারগুলো উল্লেখ করা আছে, এই পৃষ্ঠা নাম্বারগুলোতে থেকে তোমরা এখান থেকে পেজ নাম্বারে গিয়ে তোমরা এখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে জাস্ট এখান থেকে, তোমরা জানো তোমাদেরকে কীভাবে মূল্যায়ন করা হয়, তো তোমাদেরকে আমি জাস্ট পৃষ্ঠা নাম্বারগুলো বলে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার 82 এর প্রশ্নের উত্তরগুলো, পৃষ্ঠা নাম্বার 84 এর চকটি, পৃষ্ঠা নাম্বার 89 এবং 90 পৃষ্ঠার প্রশ্ন উত্তর, 92 পৃষ্ঠার চক এবং 98 পৃষ্ঠার প্রশ্ন উত্তর, এই পড়াগুলো তোমরা পড়ে নিবা। ঠিক আছে, আচ্ছা এরপরে এখান থেকে তোমাদেরকে পৃষ্ঠা নাম্বার 100 এর এরপরে পৃষ্ঠা 112, 114 এর যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো পড়বা। এরপরে এখানে দেখো এখানে এই বিষয়টা, কবিতার বৈশিষ্ট্য খুঁজি এবং রচিত কবিতা যাচাই করি, ছড়ার বৈশিষ্ট্য খুঁজি, গানের বৈশিষ্ট্য খুঁজি, গল্পের বৈশিষ্ট্য খুঁজি, প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি, এরপরে নাটকের বৈশিষ্ট্য খুঁজি, সাহিত্যের রূপ বুঝি, পৃষ্ঠা নম্বর 181 পৃষ্ঠার চকটি পূরণ করি। এই যে এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা এখানে যদি আসি, এপিআই এর মাধ্যমে এখানে মাঝি কবিতার জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজতে হবে। এরপরে কবিতার সঙ্গে জীবনের সম্পর্ক খুঁজতে হবে, নোলক কবিতা। এরপর আরেকটা হচ্ছে তোলপাড় কবিতা। এরপর আষাঢ়ের এক রাতে, এই কবিতা সাথে সেই ছেলেটি নাটকের সাথে তোমার জীবনের গল্প খুঁজে নিতে হবে। এই পাঠটা তোমরা ভালো করে পড়বা। ঠিক আছে, এখানে অনেকগুলো গল্প দেওয়া আছে। আচ্ছা এরপরে আমরা এই সবগুলো পিআই এর মাধ্যমে, এখানে কিন্তু প্রত্যেকটা কাজকে কিন্তু আলাদা পিআই এর মাধ্যমে কিন্তু মূল্যায়ন করা হবে। ঠিক আছে, তো এখানে মাঝি কবিতা জীবনের সঙ্গে, এখানে মাঝি কবিতা, নোলক কবিতা আছে, এটা তো আমরা দেখলাম। ঠিক আছে, এরপরে দেখো আমাদেরকে এখানে আমি তোমাদেরকে জাস্ট তোমাদের কাজগুলো কি সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি শর্টকাট সময়ে। সাহিত্য পড়ি লিখি, এখান থেকে সেম তোমাদেরকে 74 পৃষ্ঠা, 75 পৃষ্ঠা, 78 পৃষ্ঠা, 72 পৃষ্ঠা এবং 84 পৃষ্ঠা। এখানে দেখো বলা হচ্ছে 74 পৃষ্ঠা পড়ে তুমি কি বুঝছো, 75 পৃষ্ঠা পড়ে তুমি কি শিখছো,
এরপর 78 পৃষ্ঠার ছিটিটি লিখো, এটা আসবে। এরপর 82 পৃষ্ঠার কী বুঝছো সেটা, এরপরে 83 পৃষ্ঠার বলতে হবে। এরপরে 84 পৃষ্ঠার যে কাজটি রয়েছে সেটার আলোকে তোমার মতামত ছকে উপস্থাপন করতে হবে। 85 পৃষ্ঠার বিবরণটা লিখতে হবে। 89 পৃষ্ঠার পড়ে কী বুঝছো সেটা লিখতে হবে। 91 পৃষ্ঠার বলিও লিখি। এরপরে দেখো 92 পৃষ্ঠার তোমার মতামত ছকে উপস্থাপন করতে হবে। 93 পৃষ্ঠার তথ্যমূলক একটি রচনা লিখতে হবে। 98 পৃষ্ঠা পড়ে কী বুঝছো সেই বিষয়টি, এবং 99 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে, তোমরা এই পৃষ্ঠা নাম্বার অনুযায়ী যে কাজগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেই কাজগুলো অবশ্যই শিখে নেবে। এগুলো কিন্তু তোমাদের শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে। এরপর দেখো 100 পৃষ্ঠা, 102 পৃষ্ঠা, 102 পৃষ্ঠার এরপরে এখানে 112 পৃষ্ঠা, 113 পৃষ্ঠা, 114 পৃষ্ঠা, 115 পৃষ্ঠা, 115 পৃষ্ঠার কল্পনা নির্ভর একটা রচনা লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, এই কাজগুলো প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা মূল্যায়নের জন্য তোমাদের আলাদা পিআই ব্যবহার করে মূলত মূল্যায়ন কার্য অনুষ্ঠিত হবে। এরপরে দেখো এখানে 184 পৃষ্ঠার এখানে দেখো 184 পৃষ্ঠার প্রশ্ন করি জবাব খুঁজি, এখানে এই পাঠটি পড়বা। 185 পৃষ্ঠার ছবি দেখে আলোচনা করে এই পাঠটি পড়বা। এরপরে 186 পৃষ্ঠার ছকটা পূরণ করবা, 187 পৃষ্ঠার ছকটা পূরণ করবা, এবং 187 পৃষ্ঠার বিতর্কটা শিখবা। ঠিক আছে, সেই বিতর্কটা করবে, এবং এইগুলোর আলোকে কিন্তু তোমাদের শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাই ছিল তোমাদের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নে, অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস বা যেগুলো থেকে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে মূল্যায়ন করবে, সেই সম্পূর্ণ সিলেবাসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবা, বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, বা তোমাদের যে কোনো মতামত পরামর্শ বা কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।